বিরাট কিং কোহলি পৌঁছে গেল 9,000 রানে। দিল্লিকে লজ্জাজনকভাবে হারালো হ্যাজেলউড আর ভুবনেশ্বররা। তবুও লজ্জার হাত থেকে বাঁচতে পারল না তারা। আরসিবি এই ম্যাচটি জিতেও যেন তারা গোটা পৃথিবীর সামনে হেরে গেল। কেন বলছি এই কথা, চলুন জেনে নিই এবার আমার এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আলটিমেটলি জয়ের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স, আর এই ম্যাচের কাণ্ডারি সেই আমাদের রিঙ্কু সিং। কেকেআর প্রথমে ব্যাট করে রান করেছিল 155 রান 7 উইকেটের বিনিময়ে। তার জবাবে এলএসজিও করে ফেলে 155 রান, ফলে ম্যাচটি গড়ে যায় সুপার ওভারে। আর সেখানে সুনীল নারিন যেভাবে বল করলেন, ম্যাচটিকে করে দিলেন অ্যাবসলিউট সিনেমা। তবে যাই হোক, টেনে হিচড়ে যেমন করে হোক কলকাতা আলটিমেটলি একটি ম্যাচ জিততে পেরেছে, তাতেই আমরা খুশি। চলুন এবার শুরু করি ব্যাঙ্গালোরের ম্যাচটিকে নিয়ে। তার আগে ঝটপট করে দিন আমার এই ভিডিওতে লাইক, আর চ্যানেলটিকে প্লিজ করে দিন সাবস্ক্রাইব। আরসিবির দুরন্ত বোলিং এর ফলে বেলাইন দিল্লির রাজধানী এক্সপ্রেস। প্রথমবার দেখলে চোখ কচলাতে হতে পারে, এটা আদেও কি ক্রিকেট ম্যাচ চলছে নাকি ফুটবল। স্কোর কার্ড বলছে 8-6, অর্থাৎ 8 রানে 6টি উইকেট, আর তাও আবার মাত্র 4 ওভারে। দিল্লির প্রথম 6 জন ব্যাটসম্যানের স্কোর একবার দেখুন, 0-1-1-0-5-0। এমতো অবস্থায় গোটা পৃথিবীর ক্রিকেট প্রেমী দর্শকেরা হয়তো ভেবে নিয়েছিল 2017 সালে কেকেআরের বিরুদ্ধে আরসিবির করা 49 রানের রেকর্ড হয়তো আজকে ভেঙে যাবেই, কিন্তু তারা তা করতে পারলো না। আমি এই জন্যই বললাম যে গোটা বিশ্বের কাছে আরসিবি আজ হেরে গেল। যাই হোক, দিল্লি টেনে টুনে 75 রান অব্দি নিয়ে গিয়েছিল। তবে আমরা সবাই যেটি ভাবছি, এ আবার কেমন দল রে বাবা, দুদিন আগেই এই পিচে দিল্লি রান করলো 264, আবার সেই দলই 75 রানে অল উইকেট হয়ে গেল। ওয়েল ডান পোরেল, তিনি করলেন 30 রান। সব থেকে লোয়েস্ট পাওয়ার প্লে টোটালস করলো দিল্লিরা। দোজ বয়েজ আর অ্যাকচুয়ালি রকস। আরসিবির বোলার হ্যাজেলউড আর ভুবনেশ্বর কুমারের ঝড়ে তারা তোলপাড় হয়ে গেল। হ্যাজেলউড 3 ওভার 3 বলে 12 রান দিয়ে নিল 4 উইকেট, আর আমাদের ভুভি ভাই 3 ওভারে মাত্র 5 রান দিয়ে সে নিল 3টি উইকেট। আচ্ছা, একটা ভালো বোলারের ক্ষেত্রে তার কাছে অবশ্যই ইয়র্কার বা স্লোয়ার বা বাউন্সার এই ধরনের বল থাকা উচিত, কিন্তু ভুবনেশ্বর কুমারের কাছে এই ধরনের কোনো স্পেশালিস্ট বলই নেই। তবুও তিনি আজকে এই রকমের পারফরমেন্স করছে। তার কারণ হলো তার কাছে রয়েছে সুইং, অ্যাকিউরেসি, স্ট্রং মাইন্ডসেট আর স্মার্টনেস। ব্যাঙ্গালোরেরা খুব সহজেই হাসতে খেলতে 6 ওভার 3 বলে 77 রান করে ফেললো। কিং কোহলি গড়লেন আবারও একটি রেকর্ড। আজ পর্যন্ত এই রেকর্ড তো কেউ করতে পারেইনি, আর কোনো দিন কেউ করতে পারবে এ বিষয়ে সন্দেহ রয়েছে। বিরাট কোহলি এমন একটি ব্যাটসম্যান যে আইপিএল হিস্ট্রিতে প্রথম 9,000 রান পূর্ণ করলো। অবশ্য তিনি আর 2-3 বছর যদি খেলেন, তাহলে আমরা এই রানটি হয়তো 12,000ও দেখতে পারি। কি বন্ধুরা, তাই না?